guys, this is Srijana. Welcome to my channel Srijana's Place. তোমরা জানো আমি মেকআপ স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এটা আমার ফার্স্ট ব্লগ। হোপ ইউ গাইস এনজয়। সো টুডেস ব্লগ অ্যাবাউট আওয়ার সিকিম ট্রিপ। এখন বাজে 10:30। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে 3টের সময়। আমরা 12টার সময় বাড়ি থেকে বেরোবো। তাহলে চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে চলে এসেছি আর এটা হলো আজকে আমার আউটফিট। এটার গেট রেডি উইথ মি ভিডিওটা তোমরা শর্টসে পেয়ে যাবে। উবার এসে গেছে, আমরা উবারের দিকে যাচ্ছি। গাড়িতে লাগেজপত্র তুলে দিয়ে চললাম কলকাতা স্টেশন। আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের ওই হাফ এন আওয়ার মতো টাইম লাগলো। স্টেশনে পৌঁছেই দেখা হয়ে গেল রতন কাকু আর তার ফ্যামিলির সঙ্গে। এই ট্রিপে আমরা ওদের সঙ্গেই যাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে ট্রেনে উঠবো এবার। তারপর দিদা দাদুকে টাটা করে দিয়ে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। আমরা এনজিপিতে নামলাম। তো 3:20-তে নামার কথা ছিল, কিন্তু ট্রেন লেট ছিল। 4:40-এ আমরা নামলাম। আমাদের গাড়ি রাতেই এসে গেছে। আমরা এখন গাড়ির দিকেই যাচ্ছি। চারদিকটা পুরোই অন্ধকার হয়ে আছে। 4:45 বাজে, কিন্তু এখনো আলো ফোটেনি। গাড়িতে লাগেজপত্র তুলে কে কোথায় বসবে সেটা ডিসাইড করবার পরে ফাইনালি আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণই এক্সাইটেড আমরা। যেতে যেতে আস্তে আস্তে ভোরের আলো ফুটছিল। ভোরের আলো ফোটার এই দৃশ্যটা এত অপূর্ব লাগে, আর গাড়িতে যেতে যেতে সেটা এনজয় করে, সেটা একটা আলাদা রকমের ফিলিং। এখানে ল্যান্ডস্লাইডের জন্য রোড রিপেয়ারিং এর কাজ চলছে, যে কারণে 6টার সময় রাস্তা বন্ধ করে দিচ্ছে। সেই জন্য ড্রাইভার আঙ্কেল রাতেই চলে এসেছিলেন, বাট আমাদের ট্রেন লেট হয়ে দেরি হয়ে গেল। মেন রোডটা খোলা পাওয়ার চান্সেস অনেক কমে গেছিল। রোড ক্লোজ হয়ে গেলে লাভা লোলেগাঁওয়ের রাস্তা ধরে 4 ঘন্টার ঘোরার রাস্তা দিয়ে আমাদের গ্যাংটক পৌঁছতে হতো। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কতটা খারাপ। পুরো 5:59 জাস্ট 1 মিনিটের জন্য আমাদের গাড়ি ক্রস করে আর ব্যারিকেড পড়ে যায়। আমাদের পিছনে সমস্ত গাড়ি আটকে যায়। সেই মোমেন্টে নিজেদের এত লাকি মনে হচ্ছিল যে কি বলবো। এই যে এই গাড়িগুলোকেও সব আটকে দিয়েছে। এই গাড়িগুলো এনজিপি যাচ্ছিল। এখন এদের কালিম্পং এর রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পৌঁছতে হবে। আমরা গ্যাংটকের রাস্তায় ঢুকে পড়েছি। এখানে একটু গাড়ির চেকিং হচ্ছিল, বাট আমরা কলকাতা থেকে এসছি শুনে ওনারা আর আমাদের গাড়ির চেকিং করেননি। অ্যান্ড ফাইনালি গ্যাংটক। এখন 7:30 বাজে। ড্রাইভার আঙ্কেল এত স্পিডে এনেছেন যে আমরা মাত্র 2.5 ঘন্টার মধ্যেই গ্যাংটক পৌঁছে গেছি। আমাদের এমজি মার্কেটের রেড প্যান্ডার কাছে রতন কাকু হোটেল বুক করে রেখেছিল। হোটেলে এন্টার করে রুমে ঢুকে পড়লাম। আমাদের রুম রেডি করেই রাখা ছিল। চলো তোমাদের রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমটা তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। স্নান খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি গ্যাংটকের সাইট সিন আর মার্কেট ঘুরতে। আমরা প্রথমেই চলে এসেছি বানজাকরি ফলসে। এই ঝর্ণাটাতে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়। তো ঝর্ণার কাছে অলমোস্ট চলেই এসেছি। অল্প অল্প ঝর্ণার জলের দেখা পাচ্ছি। অ্যান্ড নাও লুক অ্যাট দ্য ঝর্ণা। সত্যি অসাধারণ, দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। এবার চলো এখানে চারিপাশটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই ফলসে করার মতো অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে বোটিংও ছিল। আমরা সকলে বোটিং করবো বলে ডিসাইড করি। সোনাই এখানে প্যাডেল করার দায়িত্ব নিয়েছিল। রতন কাকু স্টিয়ারিং এর দায়িত্ব নিয়ে ধাক্কা মেরে দেওয়ার কাকিমা স্টিয়ারিং এর দায়িত্ব নিয়ে নেয়। আমরা এখন জাহাজে করে চলেছি সমুদ্রের উদ্দেশ্যে। প্যাডেল বোটে আমরা করে আস্তে আস্তে ড্রাগনের মুখের সামনে থেকে বেরিয়ে গেলাম। এই যে ড্রাগন, চায়না দিয়ে যাচ্ছি, সাউথ চায়নাতে যাচ্ছি, এরপরে হংকং আসবে। ভীষণ এনজয় হলো বোটিং করে। আমরা বানজাকরি ফলস ঘুরে নিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি রাঙ্কা মনেস্ট্রি। এটা হচ্ছে রাঙ্কা মনেস্ট্রি। মনেস্ট্রিটা নতুন মনেস্ট্রি, রুমটেক মনেস্ট্রি। আমরা সবাই যাই রাঙ্কা মনেস্ট্রিতে। খুব বেশি লোক মনে হয় গেছে বলে আমার জানা নেই। 1999 না 98 এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মনেস্ট্রিজ মধ্যে পড়ে। এই মনেস্ট্রিটা এই শুরুটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে এর মেন একটা রাঙ্কা মনেস্ট্রি। ঢোকার মুখে আমরা বাঁদিকে এটা দেখা যায়। খুব সুন্দর দেখতে, মনে হবে যেন গোল্ডেন অর্থাৎ সোনায় তৈরি যেন মনে হচ্ছে। এই রাঙ্কা মনেস্ট্রি আমরা ভেতরে ঢুকছি ক্রমশ। সিকিমের রাজধানী থেকে 20 কিলোমিটার দূরে রাঙ্কা মনেস্ট্রি। এবার আমরা মেন মনেস্ট্রির দিকে যাচ্ছি।
ভাবনার উপর নির্ভর করছে তুমি খারাপ আছো না ভালো আছো, শুধু ভাববে। যদি মনে করো খারাপ আছি তাহলে খারাপ আছি, যদি মনে করো ভালো আছি তো ভালো আছি। ঝপঝপ করে ঝপঝপ তখনের মতো ফাস্ট হতে হবে। কুকুরটা এখানে খুব মজা করে দেওয়ালটাকে পাশ বালিশ ভাঙিয়ে বেশ ভালো ঘুম দিচ্ছে। সাইড সিন ঘুরে নিয়ে এবার আমরা ব্যাক করছি গ্যাংটকে। আমরা এখনই হোটেলে ঢুকবো না, আমরা এখন লাল মার্কেট আর এমজি মার্কেটটা ঘুরে নিয়ে তারপরে হোটেলে ঢুকবো। পাহাড়ে এই রাস্তাগুলো এত অপূর্ব লাগে, মনে হয় ভিডিও অন করেই রেখে দিই। আমরা গ্যাংটক চলে এসেছি, চলো তোমাদের মার্কেটটা ঘুরিয়ে দেখাই। টুরে নিয়ে প্রচুর শপিং টপিং করে এই ফিরলাম। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। আমরা গ্যাংটকের মার্কেটে একটু বেরোলাম। একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো তোমাদের গ্যাংটকের নাইট ভিউটা দেখাই। আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আবার এখানে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেন আমরা ডিনারের জন্য এমজি মার্কেটে অসম রেস্টুরেন্টে চলে এলাম। আমরা নিয়েছিলাম ভেজ নুডলস, ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। ডিনার করে যখন বেরোলাম রাস্তাঘাট অলমোস্ট ফাঁকা হয়ে গেছিল। তাহলে এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।